نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقال الله تعالى أيضا في القرآن الكريم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف الغناء ينبت النفاق كما ينبت ماء الجرى وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف استماع الملاهي معصية وجلوس عليها فسق وتلذذ بها كفر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا
কোথায় রইলেন দয়ার নবী আমাদের সরিয়া কোথায় রইলেন নূর নবীজি এই এতিম উম্মত বুলিয়া আপনি দিলে লাভ হবে কি এ দরা দামে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত যুব সমাজের উদ্যোগে এই শাহনগর স্কুল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ ও স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের এই অধ্যকার মুক্তি জলসা এই সম্মানিত ফজিলতপূর্ণ জান্নাতের বাগানে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ আলেম দ্বীন ওয়াইজান কিরাম, মুরব্বিয়ান কিরাম, যুবক ভাইয়েরা, পর্দা নিশি আমার মা ও বোনেরা, মঞ্চের সামনে আমার আশপাশে ছোট ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি যদিও স্কুলের মাঠে বসা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঠটাকে আজকের জন্য জান্নাতি বাগান হিসেবে আখ্যা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাগানে নবীজি বলছেন নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া নাশিয়াত আলাইহিমুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত এই জান্নাত থেকে, আসমান থেকে এই তাবু বেদ করে করে আপনাদের উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। যদিও এটা আজকে জাহান্নামের বাগানও হতে পারত, জাহান্নামের বাগানও বলা ঠিক না, জাহান্নামের আগুনের একটি কুঞ্জ হতে পারত। যদিও বিভিন্ন সময় আপনারা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আয়োজন এখানে হয়েছে, আমার কানে আছে এবং আমি এ সম্পর্কে জ্ঞান রাখি যে এখানে জাহান্নামের বাগান সাজাইতে, জাহান্নামের আগুনের কূপ সাজাইতে যা কিছু দরকার এখানে আশপাশে অথবা এই জায়গায় হয়তো। ভুল বলছি নাকি? যে হুজুর কেমনে স্কুলের মাঠ পাশে মসজিদ, আমনে আইয়েই আমাকে জাহান্নামের কথা বললে বয় দিলেন। এত বছর এই জায়গায় জাহান্নাম ছিল আর আজকে এই যে জান্নাতের বাগান আমনে বানাইলেন না। নবীজি কয় এই জান্নাতের বাগান আল্লাহ বানিয়েছে এবং নবীজি বলছেন যে এটা আমি সাক্ষ্য দিয়েছি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কি বাড়ি যেই বলবেন না এই জায়গায় দেবেন? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইটা আমরা গো। আর ওয়াজের যে আলোচনা এইটা আমার,
সময় মতো নির্ধারিত স্থানে জায়গায় যে জায়গায় যা দরকার দিয়ে দেবেন তো? বিল্ডিং করবার সময়, ইট গাঁথবার সময় শুধু বালি দিলে কি ওই ইটটা গাঁথা হইবে না, খুললে যাইবে? শুধু সিমেন্ট দিলে কি হয়? সিমেন্টও লাগবে, বালুও লাগবে। যে জায়গায় যা ওই জায়গায় সেইটা দিতে হয় নাকি? তা আপনারাও যে জায়গায় যেটা সেই জায়গায় অনুরূপ ওই জিনিসটা দিয়ে দেবেন সময় মতন জোরে, ঠিক আছে? তাইলে এই জায়গাটায় যদি গান বাদ্য হইয়া আজকে 31 অনুষ্ঠান আয়োজন করা হতো, মাঝে মধ্যে আপনারা হয়তো না করলেও ছোট ছোট বাচ্চারা, যুবক ভাইরা অনুষ্ঠান করছে, হয়তো জানে না, অনেক মানুষই জানে না। আমাদের এলাকায় এক লোক আছে, নামাজ পড়লে যে কি সব হয় আর না পড়লে কি পাপ হয় এই উনি ভালো করে বোঝে না। ঘটনাটা বুঝাইয়ে তারপর আলোচনায় যাই, নাম বলবো না। মানে আমার কাছে আইছে, ওরা কি কয়, গরু বছর গাভিন হইলে কি জানি পড়ান না, পাড়া দড়ি পড়াইতে আসছে। তাই আমি সিদ্ধান্ত লাগলাম কি নামাজ কোনোদিন উনি পড়ে না, তা আপনি একটা কাজ করেন, পড়তে পড়তে হাঁটি আর আপনি মসজিদের ওই জায়গায় বই নেবেন। আমি ঠিক আছে হুজুর। মসজিদের দ্বারে যখন গেছেন, এই দড়ি যে এখনো গিটটা হয় নাই, এখনো বাড়ি আছে, মুখে তো একটু বাকি আছে। আমি কি বললাম, একটু বাকি আছে, একটা কাজ করেন, আপনি উজু করে দিয়ান, এটা নিতে সুবিধা হইবেন আপনার। উজু করে নিলে ওইটা তাহাকি ভালো হয়, এমনিও তো ভালো হয় নাকি পবিত্র অবস্থায়। এই সময় সাইজেও খাটো, গরিব মানুষ, ভিক্ষা করিয়ে খায় খুব কষ্ট করিয়া। তা উনি চাইয়ে কয় আমি দরিদ্র নেওয়া লাগবে উজু করিয়া, মানে বলতে আছে রাগ হইয়া। তাই আমি চিনতে গেলাম রাগ হইলেও দিই, একক তো নামাজও যদি পড়ান যায়, ওই মায়ায় করিয়া রাগ হইয়া কেন আর একক তো পড়লে। তা উনি উজু করিয়াই কয় হুজুর আপনি যদি সামনে চলিয়ে গেলেন, তা আমার দড়ির অবস্থা কি? দড়ি কি দেবেন না? তো গিটটা তো দেখতে পারলাম না। উজু করিয়েইছে তা হয়, একামত যখন দিয়েই ফেলাইতেছে ভাই, নামাজটা পড়িয়েই বলে যাইবে না। তা আমরা ওই এক পাশে দাঁড়ান, নামাজও পড়ছে, সালাম ফিরেইতে দেরি, মানে যে যা না বোঝে, সালাম ফিরেবার সাথে সাথে কয় দরিদ্র কি আপনি দেবেন? এই কয়। আর আমি চিন্তা করি অবস্থা খারাপ, কেন কইয়েই বলে দড়ি পড়া লাগবে না, আগে দড়ি দেবেন এই কর মোনাজাত। এখন চিন্তা করলাম দড়ি কেস দিয়ে লই, দড়ি কেস বাচ্চির গিট তো আগেই দিছি, গিট কি বাকি আছে? দড়ি কেস আগেই দিয়ে গিট দিয়ে রাখছি। তাই সালাম ফিরেই আগে ওনার দড়ি দিয়ে লইছি, যে মোনাজাত করে আর না করে ফরজ তো কামাতে হয়েছে আমার। তাই পরে ওনার লাগে দেখা ওইলে তো আর উনি আমার চাও খায় না, আর দোকানে ডাক দিলে আর ভয়ও না, পান যত খাওয়াইছি খাইবি না স্টেশনে আমাদের। উনি আসলে আমি হিসেব করে দেখলাম যে নামাজ না পড়লে যে কি হয় ওই ওনার জ্ঞানে নাই, আসলে উনি জানি না, বোঝেও না যে নামাজ না পড়লে এত আজাব দেবে, এটা হয় কেন? ওই এক বেড়ারে বলছেন যে নামাজ না পড়লে কবরের আজাব আর আজাব, জাহান্নামের আগুনে উল্টাবে পাল্টাবে, উল্টাবে পাল্টাবে, আর আজাব দেবে। গান বাদ্য বাজাইলে নেফাকি সৃষ্টি হবে, আজাব হবে, কলব মরিয়ে যাবে, মুর্দে হইবে, গুনাহগার হইয়া কবরে যাওয়া হইবে। তো ও চিন্তা করছে যে আজাব এত হয় কেন? কয় কি কত জায়গায় চেয়ারম্যানের ভোট দিয়ে একটা খাবার দিয়েছে, একটা ঘুষি দিয়েছে, নাইলে দুইটা পাচার দিয়েছে ঢুকিয়ে, আর নাইলে তো তেরানের চাউল ডিল দেয় নাই। এত মারে কেমনে কবরে? কয় কি তা আমার কবরে আজাব দেখতে হবে। ও যাইয়া বাঙ্গা কবরের মধ্যে ঘুমাইছে। গায়ের মোড়ল এলাকার মাতুব্বর, উনিও বাজার ঘাট লইতেই রাস্তার পাশে নামছেন, বাড়ি যাওয়ার লোক পায় না। লোক না পাইতে এদিক সেদিক তাকাই যায়, বাঙ্গা কবরটার মধ্যে বাদাম পাতা পড়ছে, এই তো শুকিয়ে গেছে, এর মধ্যে ওইটা খাইতে নিয়ে খসমস করে না, এই খসখস করতে আছে। আর ও কি ওটার মধ্যে কি ঘটনা? যাইয়ে দেয় যে বাড়ির বসে মগাটায় ঘুমেন নিয়ে, তুই হ্যাঁ কয় কথা কইয়েন না, আমি আইছি আমার কাজে, কিন্তু ও ওঠে না, তাই লাড়ি একখান ভাঙ্গিয়া গোটা সাইডে বাড়ি দিয়েছে। তো বাড়ি দেওয়ার পর ওরছে ইন্ডিয়া, ওইদিকে এই বোঝা মাথায় লইয়া বাড়ি উগিয়ে দিয়ে
বাড়ি উগেই দিয়েছে, দুটো মুড়ি দিয়েছে খাইতে। উরুম আগে খাইছেন না আপনারা? মিরিট দিয়ে মাইকে এই করছে বেছে খৈরি ফেরিয়ে উরুম, এই যে দিয়েছে দুটো খাইয়েতে গিয়া পানি খাইয়ে বাড়ি এসে। আর ওই হুজুরের মা বেল কোথায় এই তালাশ করতে করতে আবার গেছে। হুজুর ওই অস্থামান এইসব ভয় ভিত্তি হইয়া বাদ দেন, মানুষদেরকে গঙ্গা বানাইতেছেন ভয় দিয়ে দিয়া। কবরের আযাব হয় আমনে জাকান হইয়ে না, আপনি কি দেখছেন না পড়ছেন? কারণ মুই তো বাবু পড়ছি না, মরা কি কবরের আযাব দেখছি তো? আপনারা দেখছেন কবরের আযাব হইলে কি? পড়ছি কিতাবের ভিতরে। এখন কয় তাহলে এত আযাব হইবে আপনি যে বললেন, আপনি দেখছেন না পরোক্ষ না প্রত্যক্ষ? কয় আমি পরোক্ষ, দেখি নাই পড়ছি। আমি তো প্রত্যক্ষ, আমি তো দেখছি। হ্যাঁ কি আবার কও কি? আজকে মহফিল বা তোমার কথা নেবে, আমি মহফিল আপনি শুনিয়া কবরের আযাব বিশ্বাসও করছি। আযাবটা দেখবার জন্য আমি কবরে গেছি। কবরে গেলে দিয়ে ওহিনে যাইয়া একবার কেটে জানি কোথায় যায় বোঝা মোজা লইয়া গোটা সাইডে বাড়ি দেয়, খানলাড়ি ভেঙে এইবার একটা বোঝা দেয় মাথায় ধরে, এবার বাড়িতে কিছু দূর আগে দিয়ে দুটো মুড়ি খেতে দেয় আর তুই দেয় পানি। আপনি কন কি কবরের আযাবও এখন মানুষ আমরা যে অবস্থা হয়তো মনে করছি যে কবরে ভাবে কোনো কিছু হবে না, এত মারে কেন? কয় কি আল্লাহ কইছে আবাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আযাব দিতে দিতে চামড়াটা পুড়িয়ে যাবে, গোশতটা আলাদা হয়ে যাবে, হাড্ডিটা বাইরেই যাইবে। মানুষ কয় হেই বরাবর আযাব দেবে কেমনে? অত শেষ। আল্লাহ কয় না, আবাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বান্দা দুনিয়ায় বইয়া আযাব আমার ভয় এগুলার কাজে লাগাও নাই, তাহলে এখন কি করবো? তোমারে আমি পড়বো, পড়তে পড়তে দেহের ভিতরে থাকবে রুহু, রুহুটা থাকা অবস্থায় আযাব দিতে দেখবো। চামড়া পুড়িয়ে গেছে, গোস্ত পুড়িয়ে আলাদা হইছে, হাড্ডি আছে, তুমি চিন্তা করবা এই মনে হয় তোমার আযাব শেষ না, আবার তোমার গোস্ত চামড়া লাগাই দিয়ে আবার তোমার রুহু তো দেহে আছে, আবার আযাব শুরু। অনরব আযাবের পর আযাব চলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে বাঁচাক। আপনারাও কি ওই আমার ওই বাইন্যান বুঝছেন না, এই যে নামাজে কি আযাব কয় কি কবরে আযাব, এত আযাব হয় কেমনে? আর না দুনিয়ার মানুষ এত আমরা আয়া আলোচনা করি, বয়ান করি, আসলে যুবকরা বোঝে না, দিশেহারা। বনি ইসরায়েল জাতিরা যুবকদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবীরা গেছে, বনি ইসরায়েল জাতির নবীরা নবীদেরকে মারিয়ে মারিয়ে গাছে ঝুলাইতেছে। নাউযুবিল্লাহ। এখন আলেমদের দাওয়াত, নবীদের দাওয়াত কি ছিল? খারাপ পথে ভালো পথে আও, এই না? কিন্তু যুবকরা চিন্তা করতো কি, ওনার মাথা খারাপ হয়েছে, যে কাজে আছে এইটাই তো ভালো। কিন্তু হুজুরদের কি পাগড়ি আসছে, হুজুররা দেখে যে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, এই যুবক, এই টকবক ফুটানো চেহারা, এই যুবকটা জাহান্নামের আগুনে জ্বলবে ধাউ ধাউ করিয়া। হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি মাগরিবের নামাজ পড়বে, কোনো লোক পায় না নামাজ পড়বার জন্য, উনি পাহাড়ের পাশে দাঁড়াইয়ে কান্দে। তা দেখতেছে এক পাশ দিয়ে মোশরেক চলে যায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ডাক দিয়ে বলে, ও জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কেন পাহাড়ের পাশে দাঁড়াইয়া কান্দেন? জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, এক তো কাঁদতেছি মাগরিবের নামাজের আযান হয়েছে, একজন মুসল্লিও আমি পাই না, কেমনে আমি নামাজ পড়বো জামাতে? পাশ দিয়ে আটকে যায় কত মুশরিকরা, এত সুন্দর চেহারা দিয়ে যেন টলমল করিয়া তার রূপ, তার যৌবনের রূপের রোশনি পড়তে আছে। কিন্তু তাকায়া দেখতেছি শতে শতে যুবক, শতে শতে যুবতী, এরা ঈমান না আনবার কারণে, নেক কাজ না করবার কারণে তারা জাহান্নামের আগুনে অনরব অপরিণত তারা জ্বলতে থাকবে। এই কারণে আমি তাদের বাসনায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর আমরা কি, আমরা গোল্লায় যাই। যদি গোল্লায় যাই চিন্তা করেন, আপনি একজন বাবা চিন্তা করবেন, আপনার ছেলেটা দৌড় দিয়ে যায়, ট্রেন আসছে, এত নিষেধ করেন খবরদার যাস না, ট্রেনে কাটা পড়বি, এই পর ওই বাচ্চাটা দৌড়িয়ে যায়। আচ্ছা আপনারা এখানে কোন বাবা আছেন ওই সন্তানটাই ট্রেনের তলে পরে পড়ুক, আপনি ফিরেইবেন না, এইভাবে কেউ আছেন? কথা কি বুঝলেন আমার? ওই বাচ্চাটা না বুঝ, ও দৌড়িয়ে যায় ট্রেন দেখে,
কিন্তু ও দৌড়েই গেলে ট্রেন নামে কোথায়? শরীরের উপরে, ও কাটা পড়বে, শেষ। দুনিয়ার ভিতরে আলেমরাও হইল, ওলামা হইল, আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। তারা নবী না, কিন্তু নবীদের দায়িত্ব পালন করিয়া পৃথিবীর বুকে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে, পথ বলা যে পথটায় গেলে ক্ষতি হয়, ওই পথ থেকে ফিরাইবার জন্য পর্যায়ক্রমে যুগে যুগে একের পর এক নবী, নবীর পর পর্যায়ক্রমে সাহাবা ইকরাম, তাবিঈন, তাবি তাবিঈন, এরপরে পর্যায়ক্রমে একের পর এক ওলামায়ে দ্বীন কাজ করে যাইতেছে মাঠে, ঠিক কিনা বলেন? আমরা যারা গান বাদ্য লইয়া দুনিয়ায় বিভিন্ন ডে পালন করি, এইতে ভালো কিছু আছে কিনা, খারাপ কিছু আছে কিনা জানা দরকার আছে কিনা? যদি গান বাদ্য এই বলেন 31 বলেন, এই আমাদের শুভ নববর্ষ বাংলা বছর আসবে, এরপরে আরবি মাসের বছরের প্রথম আসবে, এইগুলান হইলে এইগুলানের ভিতরে আমরা একটু গান বাদ্য করে মাইয়া বলা একটু আনন্দ করতেই তো করে, দোষ কি? দোষ আছে কিনা এটা আমাদের জানা দরকার না? যে এই যে গান বাদ্য বাজায়, এটা দোষ কি? হুজুর গুরুদের একটু আনন্দ ফুর্তি করে। আমি একবার আপনার মোহাম্মদ খতম পড়তে যাবো, তার কই কি যে খতম করবো আনে, তাই মুখে বলবো আনে, কয় না একটু মাইক টেকা পোলাবান একটু গান টান গাইবে টাইবে দিন আপনারা রাইতে কোরআন শরীফ পড়বেন, একটু আনন্দ ফুর্তি করলে টানলে পোলাবানে কি করবে? আনন্দ ফুর্তি। ডোবার ব্যাং, এই ব্যাং কি করছে? ছোট ছোট বাচ্চারা খেলে মাঠে, ডোবার উপরে ওরা ওই শাপলা পাতার উপরে বা টগরের উপরে উঠছে। এগুলার আগের কবিতার বইতে ছিল না জানি, গল্পের বইতে আমরা পড়ছি ছোটকালে। ছোট বাচ্চারা যাই ওই ঢিলে মারিয়ে মারিয়ে ব্যাংগুলো মারে, তাই ওর ভিতরে একটু ব্যাঙের রাজা আইয়া আর দুজন জায়গায় কয় ও কি তোমরা আমাকে মারো কয় কই মারি তুই মনে একটু ফুর্তি করতেছি, দিলেও দিলে মারি, তাই আমরা কন কি আপনাকে মারি একটু ফুর্তি করি, আনন্দ করি। তোমরা মারতে আসো ডিলা মারিয়া ফুর্তি করো, আর আমাকে যাইতেছে জীবন। ছোট ছোট বাচ্চাকে বলতেছেন আমরা ফুর্তি, জীবন ধ্বংস করতে আছেন আপনারা। ওই ছেলেটার পাউডারিও যদি মারছাইয়া বলেন যে বাবা হুজুররা বলছে শাহনগর স্কুল ফিল্ডে যে আল গিনাউ ইউনবিতুন নিফাক, এই হাদিসটা বাইহাকি শরীফের ভিতরে আছে, যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন যে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আল গিনা, গান বাদ্য হইল ইউনবিতুন নিফাক, কলবের ভিতরে অন্তরের ভিতরে মুনাফিকি বর্গিয়ে দেয়, ঢুকিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম গান শুনলে আপনারা কি বানাইলেন? কথা কয় না, মুনাফিক বানাইলেন, নিফাকি সৃষ্টি করাই দিলে ভিতরে। কামা ইউনবিতু মাউল জাররা, আপনি বলবেন হুজুর কিভাবে মুনাফিকি কলবের ভিতরে ঢুকাইয়া দেয়? আল্লাহর নবী 1400 বছর পূর্বে মদিনার টাওয়ার থেকে মেসেজ দিয়ে গেছে, আল গিনাউ ইউনবিতুন নিফাক, গান বাদ্য যদি শোনো অন্তরের ভিতরে নিফাকি সৃষ্টি হইয়া যাবে, কলবটা মরিয়া যাবে, মুদ্রার হইয়া যাবে, কলবটা নষ্ট হইয়া যাবে। কিভাবে? কামা ইউনবিতু মাউল জাররা, জমিনে যেভাবে তুমি ফসল দিলে, পানি দিলে যেভাবে ফসল গুলান ভালো উৎপাদিত হয়, তাই না? গাছগুলো একবারে মরিয়া যায়, পাতাগুলো শুকাইয়া যাইতেছে, লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, গাছগুলো কোনো ফসল ধরে না, কোনো ফল ধরে না, ফুল আসে পড়িয়া যায়, জ্বলিয়া যায়। এমন সময় আল্লাহর কাছে আবদার জানায়, মনি একটু তুমি আমার বৃষ্টি দাও শাহনগর এলাকায়। দোয়া করছেন না অনেকে? হাতের উল্টা পিঠ জাগাইয়া যদি ময়দানে একত্রিত হইয়া আল্লাহর কাছে যদি দোয়া করিয়া চাইতে পারো, বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদের জন্য বর্ষণ করবে। বৃষ্টি হয়ে গেছে, গাছগুলানের গোড়ায় পানি গেছে, দিন 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 দেখতে আছেন প্রতিদিন আপনার গাছের পাতা এখন সবুজ হইয়া গেছে। যে গাছটা গতকালকে দেখছেন পাতা নাই, একদিন দুই দিন পরে দেখছেন কোর ছাড়ছে, 2-4 দিন 5 দিন পরে আস্তে আস্তে সামনে একটা একটা করিয়া পাতা ছাড়তে আছে, এরপর ফুল আসছে, এরপরে ফল আসছে। কত সুন্দর! আম গাছে আম হইল, জাম গাছে জাম হইল,
আপনার আমরা গাছে আমরার ফুল আসা, আমরা হইল মনে করছেন গাছ মরিয়ে গেছে, কির মাধ্যমে আল্লাহ বানাইলো? পানির মাধ্যমে, বৃষ্টি দিয়া। আল্লাহর নবী কয় পানি দিয়া যেভাবে মরা যাওয়া গাছটা অনুভব করছো, গাছটাকে জীবিত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফুল ফল পাতা পরিপূর্ণ করে দিল একজন মুমিন বান্দার কলবটাও তরুতাজা থাকে ঈমান নিয়া। কিন্তু গান বাদ্য করতে 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 ওই তার অন্তরটা একেবারে মুনাফিকি নেপাকিতে পরিপূর্ণ তাজা হইয়া যায়। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم استماع الملاهي معاصي। ও দুনিয়ার যুবক, গান বাদ্য শুনবা নাকি? আসো, নবীজি জানায় দেয় ইস্তিমাউল মালাহি মাসি, তোমরা যে গান বাদ্য শোনো, 31 অনুষ্ঠান করো, তোমরা যে পহেলা বৈশাখের আনন্দ উৎসব করো, 21শে ফেব্রুয়ারি করো, 16ই ডিসেম্বর আয়োজন করো, 26শে মার্চ করো, এই আয়োজন করতে গিয়া তোমরা যে গান বাদ্য বাজাও, মুসলমানি করাইতে যাইয়া সন্তানদার অনুষ্ঠানে গান বাদ্য বাজাও, এটার ভিতরে কোনো কল্যাণ নাই। তবে আছে কি? তোমরা জানিয়ে রাখো, কল্যাণ নাই। আছে কি? ইস্তিমাউল মালাহি মাসি, এটা একটা গুনার কাজ। গান বাদ্য যদি শোনো, এটা পাপ হয়, গুনাহ হয়। আমি বলছি না, নবীজি কয়। নবীজি কয় কেন হয়? ওয়ানশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, শাহনগর এলাকার যুবকরা উপস্থিত হবে, বাংলাদেশের পৃথিবীর প্রান্তে প্রান্তরে সমস্ত যুবকরা, বুড়া বলেন, সাও বলেন, লেদা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, সব হাসরের ময়দানে হুফাতান উরাতান গুরলা, উলঙ্গ অবস্থায় উপস্থিত হবে। গ্রামের ভিতরে মা থাকবে পাশে, সন্তান পাশে, স্ত্রী পাশে, স্বামী পাশে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সব একসাথে উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই দিন হাসরের ময়দানে বাপ থাকবে, সন্তান, যুবক থাকবে, সন্তান বড় হইছে, বালেগ হইছে, ল্যাংড়া অবস্থায় কেমন দেখাবে হুজুর? আল্লাহর নবী কয় গ্রামের ভিতরে দিশেহারা হইয়া এমন পেরেশান থাকবে, কার অবস্থা কি হয় কেউ বলতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় সেদিন কোরআনের আয়াত তেলাওয়াত করে জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, হাসরের ময়দানে এক শ্রেণীর যুবকরা অথবা বুড়ারা অথবা যুবতীরা অথবা বৃদ্ধারা অথবা ছাও বলেন, বুড়া বলেন, একত্রিত হইয়া বলবে, ও আমার প্রভু, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, হাসরের ময়দানে আল্লাহ বোমা বানাইয়া উঠাবে, অন্ধ বানাইয়া উঠাবে। সাথে সাথে ওই যুবকরা, যুবতীরা যারা গান বাদ্য শোনে আর শোনায়, যারা গান বাদ্য লইয়া লিপ্ত থাকে, যারা চান্দা দেয়, যারা চাউল মায় বাপেরে না জানাইয়া ঠিলে দিয়ে নামাইয়া দেয়, যা দেখ সেটা আছে না অনেকে। আল্লাহ রাব্বুল আলামিন কয় সেদিন যখন বোবা, অন্ধ, বধির হবে, নাজ নেয়ামত কোনো বোধ করতে পারবে না, তারা ডাক দিয়ে আল্লাহর কাছে ভোবাইয়া ভোবাইয়া কাঁদবে আর বলবে, ও আমার প্রভু রে, রব্বি, ও আমার প্রভু, লিমা হাসারতানি আমা, লিমা, কেন? ওই কন্যা কেন? কি অপরাধ করছি? কি কেন আমার মারবে? সেদিন তারা বলবে, আরবিতে আল্লাহ কোরআনে জানাইয়া দেয়, সেদিন যুবকরা, বুড়ারা, বৃদ্ধারা, বৃদ্ধারা যারা গান বাদ্য অশ্লীলতা হয়ে থাকবে, তারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বি, ও আমার প্রভু, লিমা, কেন হাসারতানি, এই হাসরের ময়দানে আমা, বোবা বুদির অন্ধ বানাইছেন। জান্নাতের ভিতরে কত নাজ নেয়ামত, আপনি তো বলছেন শারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা, শস্য পাত্র থাকবে, গিলাস, পানির ভিতরে আবার গুনাহ গোশত থাকবে, এটা খাওয়াবেন। কই কিছুই তো দেখতে পাই না আল্লাহ।
আল্লাহ ডাক দিয়ে বলবো ওটা তোমাদের জন্য না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়া ভাই তো ভুলিয়ে গেছো আমারে, তুমি এখন আমারে কেন্দ্রে কিন্তু লাভ কি, কিচ্ছু দেওয়া যাবে না, ওই যে কিচ্ছু পাবা না, কয় ওই যে খায়। সেদিন কি কথা বলবে আল্লাহ জানাইয়া দেয়, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামবাসীরা জান্নাতীবাসীদেরকে দেখবে পানীয় শস্ত্র পাত্র থেকে, টাইগারের বোতল বলেন, কোকা-কোলা বলেন, আর সুন্দর বলেন আরসির বোতল ডক 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 দিয়ে খাইবে জান্নাতে। ওই অন্ধবদি দিয়ে আসলে তো কিছু অনুভব করবে, তারা বলবে আল্লাহ ওই দিয়ে কারা জানি ডক ডক দিয়ে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের জন্য ওই খাবার না। সেদিন ওই কথাটার উত্তর আমরা কি দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামীরা যখন এই গান বাদ্য অশ্লীলতা করবে, জাহান্নামী যাবে, তারা ডাক দিয়া বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জান্নাতবাসীদেরকে ডাক দিয়া বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, দেখতে তো পাই না আবার বানাইছে বোবা। বোবা মানুষের যেভাবে বলে ওইভাবে বলবে আমাদেরকে একটু পানিও দাও। আন আফিদু আলাইনা মিনাল মা, ওই যে একটু পানি জাতীয় আমাদেরকে দাও। দুনিয়ায় বসে তো আমরা পানি খাইছি, কিন্তু এই পানিটা তো অনেক উত্তম পানি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ও বান্দা, ওই জাহান্নামীদের সাথে তোমরাও একটা বাক্য বলবে, সেই বাক্যটা বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। দুনিয়াকে বেশি অস্বীকার করছো, আল্লাহর হুকুম মানো নাই, তোমরা দুনিয়া বেশি এখন সিরিয়াল খাইছো, মদ খাইছো, ইয়াবা খাইছো, গান বাদ্য বাজাইছো, 31st অনুষ্ঠান করিয়া ড্যান্স গেছো, নাচছো, তোমাদের জন্য আজকে এই খাবার না, এটা জান্নাতি ব্যক্তিদের জন্য আজকে যারা আল্লাহর নাজ নেয়ামত নিয়ে চিন্তা করতো। আজকে এখানে দেখলাম এই যে আমাদের বাইরে কি সুন্দর সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি সুন্দর হাম, কি সুন্দর ইসলামী সঙ্গীত গাইছে। সেদিন কিন্তু তারা ম্যান অফ দ্য ম্যাচ লইয়া শিরোপা লইয়া লইয়া লাফাই লাফাই জান্নাতে চলে যাইবে, কিন্তু যারা এই গান বাদ্য অশ্লীলতা লইয়া আছেন তাদের কিন্তু কপাল পুড়িয়ে যাইবে জাহান্নামের আগুনে, কিন্তু একের পর এক জাহান্নামের আগুনে আপনারা জ্বলবেন। এই জন্য এই গান বাদ্য অশ্লীলতার ভিতরে কোনো কল্যাণ নাই। এর ভিতরে আপনি চিন্তা করেন 31st অনুষ্ঠান আপনারা করেন, এই মেয়ে বলার যুবক যদি জিজ্ঞাসা হয় যে তোমরা এই করো কা 31st অনুষ্ঠানটা কি, এই তো মনে হয় যে বলতে পারবে না যে এটা কি। এই ঈসা ঈশাও গোনা হয়, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠেই লই গেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করবার জন্য একটা জায়গায় আটকাইছে, ঈসা আলাইহিস সালাম রে উঠাইয়ে লই গেছে। উঠাইয়ে নেওয়ার পর ঈসা আলাইহিস সালামের এই শান খ্রিস্টানরা আস্তে আস্তে করিয়া এইটার একটা সময় ধরিয়া 646 সাল থেকে আস্তে আস্তে গণনা করিয়ে করিয়ে কেউ কেউ বলছে যে রোমানদের ভিতরে যে রোম সম্রাট ছিল, ওই রোম সম্রাট একটা চিন্তা ভাবনা করছে যে কি, যে আমরা যে গির্জার ভিতরে ঢুকি, এই গির্জার দরজাটা সামনেও একটা মুখ, পিছেও একটা মুখ, একটা মূর্তির আকৃতি বানাইয়া রাখছে। কথা কি বোঝেন আপনারা? এই মূর্তির আকৃতি বানাইয়া সামনে একটা মুখ, পিছে একটা মুখ রাখছে। আর এইটার নাম রাখছে জানুস। কি নাম? জানুস, JANUS, জানুস। একটা নাম রাখছে মূর্তিটার। কেরা রাখছে? ওই সময় প্রচলিত নিয়ম অনুযায়ী যে আমাদের এই দেবদেবীর নাম, আমাদের এই মূর্তিটার নাম হবে কি? জানুস। তাই রোম সম্রাট সে চিন্তা করলেন যে মাস যখন 31 দিন হয়ে গেছে, এই যে ডিসেম্বর বলেন, হয়ে যাওয়ার পর চিন্তা ভাবনা করছে যে এই 31-এর পর আর সামনে আগামো না, 32-33 আর নাই, কালকে থেকে আবার একটা নতুন মাস আমরা গণনা করব। কিভাবে গণনা করব? এই মাসটা হবে 1 তারিখ হইতে আবার শুরু হবে 1, 2, 3 এইভাবে। সেই মাসটার নাম রাখা যায় কি? আমাদের সব চাইতে যে গির্জার ভিতরে ঢুকি দরজার পাশটা, এই দরজাটাই যে আমাদের দেবতারা, এর নাম কি?
যেরকম এই জানুসের নামে নাম রাখবো আমরা বরকত স্বরূপ, নাউজুবিল্লাহ। কেন? মানে তারা ওইগুলোর বরকত মনে করতো, মানে নিজেদের জন্য ভালো কিছু মনে করতো। কথা বোঝা যায়? এই কারণে নাম রাখছে জানুস। এই জানুস দিয়ে পরবর্তীতে জানুয়ারি নাম হয়। প্রত্যেক জিনিসই আমাদের এই রাজাপুরের নাম, রাজাপুর আল্লাহ নাকি আল্লাহ আগে রাজাপুরের এক ব্যক্তি ছিল প্রভাবশালী রেজা খান। এই রেজা খানের নাম পরবর্তীতে আস্তে আস্তে গুছাইয়া কোথায় জানি ইবাদতলার ওদিকে নাম দেখলাম যে তার নাম অনুসারে নাম রাখছে রাজাপুর। বিভিন্ন জায়গার প্রত্যেক জায়গার এক একটা নাম আছে। তো এই যে অনুষ্ঠানটা, এই খ্রিস্টানরা তাই জানুয়ারি মাসটা কিভাবে উপলব্ধি করবে, তারা কিভাবে আনন্দ করবে, তাদের ভিতরে একটা শখ করা হইল যে কেউ মদ নিয়ে আসবে, কেউ নারী নিয়ে আসবে, কেউ গান গাইবে, কেউ মাতাল হইবে, কেউ নেশা করবে। এইভাবে তারা একটা আয়োজন করছে। আমরাও মোটামুটি যে জায়গায় গান বাদ্য হয় তাদের লাগে প্রায় মিল গেছে না? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা কখনো কাফের, মুশরিক, বেদুইন, নাসারা, ইহুদিদের সাথে কোনো কাজ করবে, কোনো কিছুতে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। সুবহানাল্লাহ। কখনোই পারবে না। কেন পারবে না? তৃতীয় পারার 12 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধমক দিয়ে আপনাদেরকে হুঁশিয়ার করিয়া জানাইয়া দেয়, খবরদার 31 অনুষ্ঠান এভাবে তোমরা করতে পারো না। তবে বছরের প্রথম দিন একটা অনুষ্ঠান করা যায় দোয়ার আয়োজনের মাধ্যমে। আল্লাহ দুনিয়ার বুকে কত যুবক মারা গেছে, কত যুবক আজকে দুনিয়ায় নাই। যে যুবকটা হয়তো মনে করেছিল যে 2-4 দিন পর আমরা একটা 31 অনুষ্ঠান করব, গান বাদ্য, অশ্লীলতা এবং মদ জুয়ার ভিতরে লিপ্ত থাকবো, হয়তো ডাকাতিয়া আসার মধ্যে হয়তো বরিশাল ঢাকা মহাসড়কে কালকে দেখলাম 2টা বাস বড় ধরনের উল্লি খাইয়া অনেক যুবকরা, অনেক মানুষ মারা গেছে। কালকে দেখলাম বেকুটিয়া ব্রিজের উপরে 2টা যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া শেষ হয়ে গেছে। তাদের অন্তরের ভিতরে হয়তো থাকতেও পারতো যে আমরা কত কিছু করব। ও যুবক, কি আশায় তুমি করো রে যুবক? তুমিও তো ওই জায়গায়, ওই যুবকটাও তো তুমি হতে পারতেন কি না? ও ভাই, কত মানুষ আগুন লাগিয়ে পুড়িয়া মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ কোরিয়ার বিমান বিধ্বস্ত হইয়া 181 জন লোক ছিল, 179 জন মারা গেছে। ওর ভিতরে আপনিও তো থাকতে পারতেন না? আমিও তো থাকতে পারতাম। কইবেন যে না, ওই বিমানে নাও থাকতে পারতাম। ও ভাই, বিমান কিন্তু মকসুদ না। আজরাইল আলাইহিস সালাম কিন্তু মুনতাহা গাছের নিচে কিন্তু এইভাবে বাবা টেবিল একখান পাতা আছে, সিহারও আছে, খাতাও একটা, লেজার বুক আছে, পাতাও একটা উপর দিয়া পড়ছে। 40 দিন পূর্বে একজন মানুষ মারা যাওয়ার কিন্তু পাতা পড়ে। আজরাইল আলাইহিস সালাম পাতার টেনে আনে দেয় কেডা? রহমাতুল্লাহ হুজুর। হুজুর তো কথার কথা, আসলে তো হেরদারে হুজুর না, তো রহমাতুল্লাহ। বাবার নাম নুরুল ইসলাম, মার নাম অমুক, দাদার নাম অমুক, তালুর নাম অমুক, জন্ম তারিখ এত সাল, মৃত্যু সাল এত, এত বছর জিন্দিগি, মারা যাবে বাকি আছে মাত্র আর কয়দিন? কথা কয় না? 40 দিন। 40 দিন বাকি আছে। সামনেও কেন? ও বাবারা, 40 দিন আগে পাতা পড়ছে। আজরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি খাতাটাই লাগছে, রেকর্ড করছে খাতাটার ভিতরে, তাড়াতাড়ি রেকর্ড করিয়া এখন রাখছে রহমাতুল্লাহ মারা যাবে কবে? 40 দিন পর। ওই তারিখ দিয়া সুন্দর করিয়া রাখছে, এই তারিখে কত হাজার লোক মারা যাবে, কতজন লোক মারা যাবে। আজরাইল আলাইহিস সালামের কাছে নবীজি প্রশ্ন করছে, ও ভাই আজরাইল, মেরাজের রজনীতে এসেছি, এত সুন্দর চেহার, এই চেহারখানা আপনার জীবনে কি আপনি কোনো সময় ছাড়ছেন কিনা? কয় হয় হয়, আমি এই চেহার ছাড়ছি আমার জীবনে মাত্র 4 বার। কয়বার? 4 বার। এই 4 বার কিভাবে? কয় সেই ঘটনা পুরানোটা একবার আমি বলতে আছি। সাদ্দাত যখন ওই সাগরের তলদেশে যায়, হাবুডুবু খায়, তার মা পানি খাইয়া একবার ওই বন্যার কবলে পড়ছে, সওদাগরদের লঞ্চে বা নৌকায় আলবে। সাদ্দাতের মা, সাদ্দাত পানিতে পড়ছে, মার গর্ভের ভিতরে
পানি খায়, হাবুডুবু খায়, আবার এক ঢোক খায়। এমন সময় ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহাম করছে, ও আজরাইল যাও তাড়াতাড়ি আমার ওই সাদ্দাতের মার রূহটা কবজ করিয়া লইয়া আও। সুবহানাল্লাহ। সাথে সাথে যুবকটা ওই আজরাইল আলাইহিস সালাম সাগরের কিনারে গিয়া ওই তক্তাটা বাসাইয়া নিয়া ওই মা সাদ্দাতের মায়ের রূহটা কবজ করিয়া নিয়ে যায়। আর সাদ্দাতের যে সেন্ডা তার ওই তক্তার উপরে বাসাইয়া দেয়। আজরাইল আলাইহিস সালাম জান কবজের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ একটা যুবক জান্নাত বানাইছে নিচে, তার জান কবজ হওয়ার সময় উপস্থিত হইছে, কিন্তু এমন আমার মায়া হয় আল্লাহ, একটু আমারে আপনি একটু সময় দেবেন নাকি, একটু বাড়াইয়া ওর জানটা আমি একটু কবজ করবো, এরকম ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ কয়, ও আজরাইল কেন তোমার এত মায়া হয়? কয় বলতে পারি না। কয় জীবনে আর কি কোনোদিন তোমার মায়া হয়েছে কিনা? আজরাইল আলাইহিস সালাম কয় মায়া তো হয় নাই, তবে আমার আর একদিন একটা মায়া হয়েছিল। পৃথিবীতে দুইবার মায়া হয়েছে আজরাইলের। সাদ্দাত যখন বেহেশত নিজে বানাইয়া পাও দেবে, সিনার লাগে হাত ঠেহাইয়া কয় খবরদার, এক কদম আর সামনে তোরে যাইতে দেওয়া যাবে না, জান কবজ হবে। সাদ্দাত কয় ভাই, মৃত্যুর সময় একটা ওসিয়াত পূরণ করো, আমার একটু পাওখান রাখতে দাও, ভিতরে খালি উক্কি মারিয়া দেখবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাম বলে, একটু একটা যুবক একটু অনুমতি চাই উক্কি মারতে। কয় ও আজরাইল, জলিলুল কদর একজন তুমি, মালাইকা চারজন আর একজন, পৃথিবীতে বসি আর কোনদিন তোমার কোনো মায়া হইছে কিনা? আল্লাহ আমার মায়া আরো একবার হইছে। কয় কোথায়? কয় সাগরের ভিতরে একজন একটা লঞ্চ অথবা একটা নৌকা ডুবিয়া যায়, সওদাগরদের ব্যবসা বাণিজ্যে যাই ছিল। এমন সময় মহিলা ছটফট করতেছে, তার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, জানটা কবজ করিয়া নিয়ে যাব। এই সময় ফুটফুটে একটি সোনালী তারকার মতন একটা শিশু বাচ্চা জন্ম হয়। ওই বাচ্চাটাকে তক্তার উপরে বাসাইয়া দেওয়ার হুকুম ছিল আপনার। ওই সময় আমার বাসনা হয়েছিল, আপনার হুকুমে আপনি হুকুম করছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই বাচ্চাটারে বাসাইয়া তক্তার উপরে নিয়া জঙ্গলের পাশে উঠাইয়া দিয়া বাগিনীর একটা বাগিনীর একটা বাচ্চা মারা গেছে, উলান খুললে উঠছে, দুধ পরে টকটকাইয়া বাচ্চাটা বাগিনীরা জঙ্গলের ভিতরে দিশেহারা হইয়া গেছে। বুকে তার স্তন্যটা ফাটিয়া যাইতে আছে, কেমনে বাচ্চারে দুধ খাওয়াবে, বাঘের বাচ্চা গেছে মারা। ওই সময় আপনি একটা শিশু বাচ্চারে জিবরাইল আলাইহিস সালাম আমাদের মাধ্যমে উঠাইয়া দুধে মুখ দেওয়াইয়া বাঘের দুধ খাওয়াইয়া লালন পালন করছিলেন একটা বাচ্চারে। ওই বাচ্চাটার জন্য একদিন আমার মায়া হয়েছিল। মা মারা গেছে সাগরের ভিতরে, দেহটা সাগরের তলদেশে চলে গেছে। এই শিশুটার অবস্থা কি হবে একবার চিন্তা করিয়া চোখের আমার একটু মায়া হয়েছিল অন্তরে আল্লাহ, আর আজকে মায়া হয়েছে। কয় ঘটনা যদি সত্য হয়ে থাকে রে আজরাইল, একটা মুহূর্ত দেরি করিও না। ওই নাফরমান সেই যুবক, এই সাদ্দাত সেই শিশুটা ছিল, এই নাফরমান সাদ্দাত যে আল্লাহ ছোট অবস্থায় শিশু অবস্থায় খাওয়াইয়া লালন পালন করিয়া একটু একটু করিয়া তোমাকে বড় করিল। এরপর তুমি প্রথম ফামান জালাকা দামাত, একটা রক্ত অবস্থায় ছিল, ওমান জালাকা ইজামা, এরপরে তুমি একটু পানি ছিল, রক্ত না একটু পানি ছিল। ওমান জালাকা দামা, এই পানি দিতে একটু রক্ত বানাইলো কেডা? ওমান জালাকা মুদগান, এটা দিয়ে একটা কঙ্কল তোমাকে সৃষ্টি করলো কিনা, একবার তুমি ফিকির করলা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যে তোমারে আযাব দেবে, প্রত্যেকটা কথা বলবে আর তোমার কথা বলবে, আর ফেরেশতাদেরকে দিয়ে আযাব দেবে। ফালালাকা সিন্নুন, তাকতা জন্ম হইয়া গেছে,
দাদার চিন্তা, বাবার চিন্তা, নানার চিন্তা, এলাকাবাসীর চিন্তা, একটা ছেলে সন্তান হবে, আমার একটা নাতি হবে, আমার পুত্র বউ সন্তান আদি আসবে দুনিয়ায়, সে সন্তান দেবে দুনিয়ায় আল্লাহর হুকুমে। কত চিন্তা ভাবনা, দুনিয়ায় হবে কত আনন্দ ফুর্তি। আপনি দুনিয়ায় যাবেন, আপনারে নিয়ে কত আনন্দ ফুর্তি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বন্ধু বান্ধবের, আপনার বাবার আত্মীয় স্বজনের। জন্ম হইয়া গেল যুবক তোমার, তুমি কিন্তু এইভাবে যুবক ছিল না, রক্তটা এখন টলমল করে। হুজুরে গায়ে হুজুরে ডাক দিয়ে গায়ে যুবক ভাই গান শুনলো না, কাকা গান শুনলে ওই দেখি মুরব্বী বাড়ির যাইয়া কয় বাবু রে ঘুমাইতে পারি না, টাক ডুমা ডুম ধুম যখন শব্দ হয় গুন্ডা হারাম হইয়া যায়, রাত্রে ঘুমাইতে পারি না, অসুস্থ মানুষ। ডাক্তারে বলছে আমাকে স্যালাইন নিতে, ডাক্তারে বলছে আমি হাড়ের রুগী, তোমার গান বাদ্য অশ্লীলতার এই দোলের বাজনায় আমি থাকতে পারি না। যুবক কাকা হইছে কি চুলে লাড়া দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও বাটপা তুই চুলে লাড়া দিস না, একদিন কিন্তু তোরেও আমি ওই বুড়ার নাগান বানাবো। সুবহানাল্লাহ। এই বুড়ার মতন তুই একদিন হবি, একদিন তুই ছিল শিশু, এই বুড়াও ছিল শিশু, আর যুবক তুই একদিন কিন্তু শিশু ছিলি। ওই শিশু হইতে হইতে তোমাকে আস্তে আস্তে তোমাকে আমি বড় করছি। কিভাবে বড় করছি? ফালালাকা সিন্নুন তাক্কা, তোমাকে আমি দাঁত দিয়েছিলাম কিন্তু মুখে বসেছিলাম, এই মুখের ভিতরে দাঁত উঠতেছিল, শক্ত কোনো জিনিস কামড়াইয়া খাইতে পারো না। ছোট বাচ্চাকে যখন দাঁত একটু ফেললে বাইদান ধরে, আঙ্গুলদের একটু কোনো রকম দিয়ে আবার ছাড় দিয়ে দেয়, কামড় দিতে ভালো পারে না, ব্যথা পায়। কিছুদিন পর আবার একটু শক্ত হয়, আবার একটু কামড় দেয়। বাবার বা ছোট বাচ্চাদের বা দাদির দাদার হাতটা নিয়ে নিয়া একটু আঙ্গুল বয়, কি ফুর্তি দাদা দাদি দেখছেন, এ মুখে লেপ দিয়ে দেখছো মোর নাতি গায় কি করছে, দেখছো দাঁতছে দাঁতছে, দেখছো কামড় একটু ভয় দিছে, আনন্দ ফুর্তি করে, করে না? ও বন্ধু, ও যুবক ভাই, একদিন তুমিও ছিলা শিশু, তুমি এখন রক্তটা টলমল করে গরম, গান বাজাও, ফাটি ফাট অনুষ্ঠান করো। জীবনের তোমার রক্তের গরমে, জৈবনের গরমে তুমি টলমল টলমল করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা লাকা সিন্নুন তাক্তা ওয়ালা লাকা লিসানুন তামতিক, তোমার জিহ্বা ছিল কিন্তু জিহ্বাটা লড়াইয়া ছাড়াইয়া একটা জিনিস খাইয়া যে ভিতর দিয়ে তুমি করবা পারতা না, লেয়াই খাইতে ছোটবেলায় নরম কোন জিনিস, অথবা জুস করে দিত, অথবা মায়ের দুধ টেনে টেনে খাইতা। এমন কতবা আমি দেখাও রে যুবক, ওয়ালা লাকা আইনুন তামদুর, এই দুইটা চোখ দিয়ে কত কিছুই করো, গরম দাও, ফেরে দাও, এই চোখ দুইটা কিন্তু তোমার ছিল কিন্তু দূরের কিছু দেখতে পারতা না। ওয়ালা লাকা ইয়াদুন তামশি, দুইটা হাত দে সালাম থেকে, এমন কত জোরে একটা ঘুষিয়া কো, তাস করিয়া গালের উপর একটা মুরব্বির সর বসাইয়া দাও। কিন্তু যুবক, এমন একটা সময় ছিল এই মুরব্বী বাবা জিরা তোরে হাজ্ঞা দরিয়া দরিয়া কিন্তু রোড ঘাট দোকানপাট দেখাইছে, তুই এখন যুবক হইয়া গেছো, আর তোমার বাড়ির দ্বারে রহিম চাচা, আব্দুর রহমান চাচা, আব্দুল করিম চাচা বুড়া হইয়া গেছে, গান বাজাইতে নিষেধ করে, আর তুই ফেরে একদিন কিন্তু ছিলি শিশু, এখন হইছ যুবক, এরপর আবার কিন্তু তোরে তিন ঠ্যাং বানাইয়া দেবো। তিন ঠ্যাং বোঝেন? পাওয়াছে দুখান, আটতে পারে না, উঠতে আল্লাহ, বইতে আল্লাহ, ওমা গোমা গেছি আল্লাহ, রুকু তো দেখতে পারে না, হুজুর গেলে কোমরের স্কুল, বুড়া মানুষ, মাইয়া বলায় বকরিয়া বাবাকে খেয়ালও রাখে না। আজরাইল আলাইহিস সালামকে কয়, ও আজরাইল তোমার কি এভাবে মায়া হইছে? কয় হয়, তাইলে মায়া বাদ দাও, এই যুবকটাই নাফরমানটাই হইল কিন্তু ওই নাফরমান সাদ্দাত, যেটা লিখে মায়া করছো এইটাই তো, তাড়াতাড়ি জান কবজ করো। আল্লাহর নবী কয়, ও আজরাইল এই চেয়ারটা কি আপনি আপনার কুরসিটা জীবনে আর ছাড়ছেন না, আমার দেখে খালি খাড়াইছেন? আজরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জীবনে 4 বার ছেড়েছি, আমার মনে পড়ে সাদ্দাত যখন পানিতে পড়ে, মা যখন গর্ভধারিণী মারা যায় তখন একবার, সাদ্দাতের যখন জান কবজ করি তখনও একবার দৌড়াইয়া জাগা যাই। লোকমান হাকিম কুদরত দিয়া অসংখ্য লোকমান হাকিম বানাইয়া রাখছে, সুবহানাল্লাহ।
ইন্নাহু কানা লুকমানান আবদান আও সালিহান আও নাবিয়ান। আর সে কিতাবের ভিতরে লোকমান হাকিম একজন নবী ছিল না, একজন সলফে সালিহিন ছিল, একজন নেককার বান্দা ছিল। সমস্ত সলফে সালিহিনগণ বলছেন যে লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন দিতেছিল নবুয়তিও, দিতেছিল হিকমতও। লোকমান হাকিম চিন্তা করলেন আল্লাহ তো যদি কেউরে দেয় জিগায় না, তাহলে আল্লাহ মনে হয় যে আমাকে হিকমত দিতে চায়, কারণ নবীদেরকে তো নবুয়তি জিগাইয়া দেয় না, জিগাইতেছে না কেউ, এমনিই তো দেয়। তাই আমাকে যখন জিজ্ঞাসা করে আল্লাহ মনে হয় যে বেশি আমাকে ভালোবাসে, হিকমত দিতে চায়, জ্ঞান প্রজ্ঞা দিতে চায়। লোকমান হাকিম বললেন আল্লাহ যদি আমাকে হিকমত দেয় আমি হিকমত নিতে চাই। লোকমান হাকিম অসংখ্য লোকমান হাকিম বানাইয়া রাখলেন। তার যার গাটা গরম, শরীরটা গরম, আজরাইল আলাইহিস সালাম কয় যাইয়া দদিয়া দেখছি যার কলিজাটা বুকটা গরম, তার রূহটা কবজ করিয়া লইয়া আইছি, বাকিগুলান পড়ে রয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আর চতুর্থবার তো আপনারে এই দাঁড়াইয়া আপনার সম্মানে চেয়ার জাগিয়া দিছি। কোন জায়গায় পাওয়া যায় হাদিস শরীফের ভিতরে পেয়েছি দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আইছে একদিন, আরো একদিন আইগা, ও দাউদ আছেন কেমন? আসসালামু আলাইকা ইয়া দাউদ। ওয়া আলাইকুম আসসালাম মালাকুল মাউত। আপনি আইলেন কোথায় দিয়া? রূহ কবজ করিয়ে নিতে আইছেন এমনি একটু আইছেন? কয় না, সাদিকি, ও আমার বন্ধু, তোমার লাগে বন্ধুত্ব বানাইতে আসছি। তাই পাশে তাকাই দেয় একটা যুবক, যুবকটারে তাকাইয়া দেখে কয় দাউদ রে, আসছি তো তোমার কাছে বন্ধু বানাইতে, একটা সংবাদ দিয়া যায় এই যুবকটার একটু পরই তার যুবকের রূহ কবজ হইবে, আমি নিয়ে যাব। এই যুবকটাই তো হাসি ফুর্তি নিয়া মত্ত অবস্থায় আছে, কিন্তু যুবকটাই জানে না। আছে না অনেকে গান বাদ্য বাজায়, ওর মধ্যে মারা যাইতে পারে না অনেক যুবক, অনেক মুরব্বীরা অনেক সময় ওই গান বাদ্য একটু শোনে। অনেক মুরব্বীরা, অনেক মা বোনেরা রাত্রে গান শুনতে শুনতে, ছবি শুনতে শুনতে ধরেন ঘুমাইয়ে গেছে। এই অবস্থায় যদি মৃত্যুটা হইয়া যায়, কোন দরজায় আপনি যাবেন চিন্তা করছেন? ইস্তিমাউল মালাই মাসি, গান বাদ্য শুনছেন, গুনার কাজ করছেন। ওয়াজলুসুন আলাইহা ফিসকুন, আর এই গান বাদ্য যারা শুনে একটু স্বাদ অনুভব করে, আছে না অনেকে একটু আয় কয় একটু কোন ও আমলে নিনে একটু শুনতে আছে। আমি এক জায়গায় ছাত্র বয়সে শুনছি, মনে যদি আগুন লাগে, মনে যদি পচন লাগে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। এক মহিলার কণ্ঠের গান, বুড়ো মানুষ শুনিয়ে কামতে আছে, ছাত্র জীবন তো শুনছি, একটু খারাইছে, কয় কি শুনি, মনে যদি পচন ধরে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। কথাটা কিন্তু কঠিন। মনে আগুন লাগছে, মনে পছন্দ আছে, কলপ পুড়িয়ে গেছে, আর মলম দেবেন কোন জায়গায়? চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? কলপ পুড়িয়ে গেছে, কলপ নষ্ট হয়ে গেছে, কলপ কি দেখা যায়? কয় হুজুর আপনি কয়েন গান বাদ্য শুনলে কলবে নেভা কি সৃষ্টি, কলপ কোন জায়গায়? আবার ওই এক ব্যক্তায় কলপ কয়, কলপ থায় মানুষের মাথায়, মহা বোঝে না, বোঝে না, যা বোঝে কলপ থায় বলে মাথায়। বাম দুধের 2 আঙ্গুল নিচে কলপ, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই কলপটা যদি নষ্ট হয়ে যায় তা আমাদের আছে কি? আর কিছু নাই। একটা কলব নষ্ট হয়ে গেছে, যেটা দিয়ে আল্লাহকে আপনি ডাকবেন, ডাকতে 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 আপনি ওই বান্দা আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হইবে আল্লাহ তার জন্য হয়ে যাইবে। কিন্তু আমরা যুবকরা হইছি কার জন্য? গান বাদলা অশ্লীলতা খ্রিস্টানদের জন্য আমরা হইছি। এই জন্য বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
মুমিন। আল্লাহু আকবার বলেন। মুমিনগণ কখনো মুশরিক বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি নাসারা বলেন, তাদের সাথে কোনো বন্ধুত্বতা করতে পারবে না। কিভাবে বন্ধুত্ব করবেন না? তারা গান বাদ্য বাজায়, আপনি গান বাদ্য করবেন না। খ্রিস্টানরা এই 31st অনুষ্ঠানে গান বাদ্য বাজায়, ডেক্সে টানে, মদ পান করে, নারীদেরকে নিয়ে অশ্লীলতা করে। আপনারাও যদি গান বাদ্য বাজান, ইয়াবা খান, গাঁজা খান, পেন্সিডিল খান, এই গান বাদ্যর আয়োজন করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, তাইলে তুমি ঠিকই বলছো, আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত তুমি হতে পারো না, আর তুমি আমার বন্ধু হিসাবেও থাকলা না, তোমার নামটা মুমিনের খাতা থেকে কর্তন হইয়া যাবে। নাউজুবিল্লাহ। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, লা ইয়াত্তাখিযু গ্রহণ করবি না মুমিনিনা মুমিনগণ আউলিয়া, মানে বন্ধু রূপে কেউরে গ্রহণ করবে না। তাদের কাজ কর্মকে আপনি বন্ধুত্ব করবেন না, যে ওরা যারা করবে আমরাও করবো না। আপনি করবেন যে ওরা যেটা করবে আমরা এটা উল্টোটা করবো। ওরা দেয় ডান্স, আমরা দেব কোরআন তেলাওয়াত। ওরা বাজাবে গান বাদ্য অশ্লীলতা, ওরা বাজাবে পেন্সিডেল খাইবে, ওরা মদ জুয়ায় থাকবে, নারী লইয়া থাকবে। আর আমরা যদি পারি একটু দোয়া করবো, আল্লাহ পিছনের 12টি মাস চলে গেছে কত বিপদের ভিতরে, গাজায় ফ্রান্সে, গাজায় বলেন কত জায়গায় কত মুসলমান ভাইরা শেষ হইয়া যাইতে আছে। যুবকরা 50-60 হাজারের ঊর্ধ্বে, ছোট ছোট শিশু বাচ্চারা তারা শেষ হইয়া যাইতে আছে ফিলিস্তিনে। ছোট ছোট বাচ্চারা শেষ হয়ে যাইতেছে। আমি সেদিন একটা ভিডিওতে দেখি আমার বাচ্চাটারে আমি পাশে বসিয়া ভর্তি করি, একটু কথা বলি। সামনে আসে একটা ছোট বাচ্চার রক্ত মাখা, বাচ্চাটার মা মা বলিয়াও ডাক দিতে কিন্তু পারে না। ওর মাও চলে গেছে দুনিয়া ছেড়ে, শাহাদাতের পেয়ালা পান করে। ওর বাবাও চলে গেছে, ভাইও নাই, বোনও নাই, বন্ধু বান্ধব কেউ নাই দুনিয়ায়, আছে শুধু আমার মাওলা। ওই শিশু বাচ্চারাও তো আর্তনাদ করতেছে, তোমরা আমাকে বাঁচাও। ওই বাচ্চাটাও দুনিয়ায় বাঁচতে চায়, কিন্তু বাঁচার মতন জায়গা রাখতেছে না, সব মারিয়ে বলাইতেছে। আমরা তো বাংলাদেশে কত শান্তিতে আছি, 5 আগস্টে কত হাজার হাজার মানুষ মারিয়ে বলাইতেছে দেশের স্বৈরাচার সরকার। এরপরও আমরা আল্লাহর কাছে দোয়া করবো, মনি তুমি আমাদের 12টা মাস যেভাবে বিপদ দিয়েছো, দুঃখ দিয়েছো, দুর্দশা দিয়েছো, কত কলিজার টুকরা দুনিয়া থেকে আমাদের সন্তান লইয়ে গেছো কবরে, অনেকের আছে না, কতের মা চলে গেছে দুনিয়া থেকে, কতেকের বাবা চলে গেছে দুনিয়া থেকে। বাড়ি যায় আজকে মা বলিয়া ডাক দেওয়ার মতো কেউ নাই, আব্বা আব্বা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই, আছে কিনা? ও যুবক, তুই যে গান শোনা, তুই তো বাড়িতে গিয়ে ডাক দিবি মা। পাশের বাসাটা দিয়ে দরজা খুলে দেবে আব্দুল সত্তারের মা, আর তুই তো দেখবি তোর মা দুনিয়ায় নাই। বলবে কোন সময় মারা গেলে চাচি আম্মা, কয় তুই তো ছিলি গানের ভিতরে, তোর মা দুনিয়া থেকে চলে গেছে কবরে। অথবা যদি মগ হইতে হতো বলে এভাবে, তোর মা আছে, তোর বাবা আছে, তুই যে ডাক দেছো মা মা বলিয়া দরজাটা খুলে দিছে তোর মা 12টার সময়। পাশের বাসা দিয়ে আব্দুল করিম ডাক দিছে মা, আজ মাহফিল শুনে আসছি রে মা, দরজাটা খুলে দাও। তুই গান শুনে গেছো, তোর মা দরজাটা খুলে দিছে, বারবার যারাছে ডিম বাজা তোমার গোস্ত দিয়া তুই খাইয়া আরামের ঘুম ঘুমাইলি, নামাজটাও পড়লি না। তোর পাশের আব্দুল করিম নামাজও পড়লো, আজও শুনলো, গানও শুনলো না। বাবার আদর তো পাইলো না, মা একটু আলে আবদার দিয়ে রাখছে। মা হয়তো আজকে চলে গেছে কবরে, অথবা অনেক আগে মায়ের ডাক দিতে দরজাটা খুলে দেয় নাই। কোন রকমের একটি চিরুনি দিয়া অথবা একটু ডাল দিয়া ঠেলা দিয়া দরজাটা খুললা, যুবক বাড়ি যাইয়া ঘরে যাইয়া
বাদুগা বাড়িয়া তারপর শীতের রাইতে খাইয়ে ঘুমান লাগছে, মাও নাই বাবাও নাই, আছে না? ও যুবক, একটা বার চিন্তা কর, তোর তো মাও আছে, তোর বাবাও আছে, কত নিয়ামত। ওই সন্তানটা যার মা নাই, যার বাবা নাই, ও তো মনে চায় ওর মায়ের কত ভালো খাবার খাওয়াইতে। আমি যখন আমার বাবার কবরের পাশ দিয়ে হেঁটে যাই, অনেকদিন সালাম দিয়েও সালাম ভালোভাবে দিতে পারি না। মাদ্রাসাটার দিকে তাকাইয়া চিন্তা করি, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে আমার বাবাকে কত ভালো খাবার দিতাম, আর বাবাকে আজকে মাদ্রাসায় বসাইয়া মাদ্রাসা চালাইতাম। আজকে বাবাও নাই, আজকে আছে আমার মা, মার খেদমত করতে আছি। ও যুবক, বাবার খেদমত কর। বাবা যদি থাকে, বাবার পায় আজকে নতুন বছর পাবি রাতের পর। বাবার পাও দুনিয়া জড়াইয়া বল, বাবা জীবনে যত গান বাদ্য করেছি একটু দোয়া করো, আর খারাপ পথে যাব না। ইয়াবা খাইতে খাইতে, ফেন্সিডিল খাইতে খাইতে, মদ খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে, এলাকার মানুষের বরদোয়া লইতে লইতে একেবারে শেষ হয়ে গেছি। আব্বু রে, আম্মু রে, একটু দোয়া করো, পাও দুইটা ধরে আমার চাই মা। এইভাবে গভীর রজনীতে যাই, আজকে যুবকরা মার পাও ধরিয়া মাপ চাইও, বাবার পাও ধরিয়া মাপ চাইও। আমার তো আজকে বাবা নাই, আমার কলিজাটা ফাটিয়া যায়। যার বাবা আছে, নিয়ামত পাইছো, 1 কেজি ফল কিনা বাবার লইয়া নিয়ে যাইও। আমি তো নিতে চাইয়াও বাবারে খাওয়াইতে পারবো না। এই দুনিয়া থেকে গান বাদ্য, অশ্লীলতা, খারাপ ইয়াত সব কিছু ছাড়িয়ে দাও, যাইতে হবে অন্ধকার কবরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওই আইনুদ্দিন আল আজাদের গজলে আমরা ছোটবেলায় শুনতাম, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো তামাশা, এই দুনিয়ার সবই নকল, আসল চিনলি না। দুনিয়ার সব কিছু তামাশা লইয়া তুই চলতে আছো, আসলে তোর কবরটা যে আসল বাড়ি তুই একবার চিন্তা কর। যুবক গান বাজাইতে আছো, যুবকটা মারা গেছে, কবরে চলে গেছে। এই জন্য নবীজি কয়, তোর বন্ধু কিন্তু গান বাজায়, বাজনা বাজায়, অশ্লীলতা করে, কবরে চলে গেছে। কবরে যাইয়া ডাক দিয়া বলতেছে, নবীজি হাদিসে জানাইয়া দেয়, মাল মাইয়িতু ফিল কবরি ইনদাকাল গরিকিল মুতাকাব্বিসি ইয়ান্তাজিরুনা দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। একটা যুবক যখন মারা যায়, অথবা মা বাবা মারা যায়, কবরে রাখা আসছে, সন্তানরা আস্তে আস্তে চলে যায় বাড়িতে, না কবরে কেউ রইছেন? বাবা এবার দিশেহারা হইয়া তাকায়, ও সন্তান কই, ছোটবেলায় তো একটু ধুলাবালিও তোর শরীরে লাগবে দি নাই, জামাটা দামিও দেখি নাই, রুমালটা দামিও দেখি নাই, রুমাল ডাকতে তোর দিয়া পোছাইয়া তোরে আমি আদর দিছি। সন্তান তুই এত পাষাণ হয়ে গেলি কেন রে বাবা? ও আমার আদরের সন্তান, তুই তো চলিয়া যাও, আমারে তো কবরে আযাবের পর আযাব দেবে আনে। বাবাই ডাক দিয়া কালমাক বলে, মাল মাইয়িতু ফি কবরি ইনদাকাল গরিকিল মুতাকাব্বিসি। সাগরে পড়া মানুষগুলো তোমরা দেখছো নাকি? শাহনগর এলাকার মানুষ, সাগরে পড়া মানুষরা একবার ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, আর ডাক দিয়া কয়, ও আমার বন্ধু, ও জাল্লারা মাছ দরকারা, একটু নৌকা নিয়া অথবা একটা তক্তা পাট্টা মারো, নিক্ষেপ করো, অথবা একটু কচুরি পানা যদি কিছু পাই, অথবা কলা গাছ যদি পাই, একটু বাঁচার একটু কায়দা হবে, সাহায্য হবে। ইনদাকাল গরিকিল মুতাগাওয়িসি ইয়ানতাজিরুনা। তারা এইভাবে তাকাইয়া কবরবাসীরাও অনুরূপ বলতে থাকে যে আমনের বাবাই মারা গেছে কবরে, অথবা বন্ধু চলে গেছে কবরে, অথবা মা চলে গেছে কবরে।
অথবা আমার প্রাণের ভাই প্রাণের বোন কবরে চলে গেছে, আর ডাক দিয়ে কয় 31 অনুষ্ঠান করো রে ও আমার ভাই, ও আমার কলিজার টুকরা সন্তান, সম্পদ রাখিয়া আসলাম আর তুই দুনিয়ার পিছে চালাইয়া দিলি, আর দুনিয়ার পিছে তুই চালাইতে চালাইতে নাফরমান হইয়া গেলি। কিন্তু আমি আজকে কবরের ভিতরে তোরকে ডাকতে আছি, ইয়ান্তাযিরুনা দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। বন্ধুরে ডাকে, বাবারে ডাকে, মায়েরে ডাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরে ডাকে। কয় সাগরে পড়া মানুষের চেয়েও বড় আমি বিপদে, একটু তুই আমার জন্য আজকে নতুন বছর পাবি, দোয়া কর। একটা বছর চলে গেছে পিছনে, সামনের বছরটায় যেন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় আমাদের আল্লাহ, নাকি? আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট দিও না, কোনো অগ্নিকাণ্ডে পুরাইয়া মারিও না, দেশের ভিতরে দুর্ভিক্ষ দিও না, উঠাইয়া নিয়ে যাও। চাকরি বাদায় বরকত পাই না, বরকত দাও। টাকা পয়সা রোজগারের ভিতরে তুমি তারাক্কি দান করো। বাইরে বিদেশে থাকে আল্লাহ যেন দুর্ঘটনা হইয়া প্লেনে অ্যাক্সিডেন্ট হইয়া মারা না যায়, যেন ছাদ থেকে বা বিল্ডিং থেকে দস্যে পড়িয়া মারা না যায়, স্ট্রোক করিয়া মারা না যায়। ভাই আছে বাইরে, বাবা আছে বাইরে, অথবা যে যেখানে আছে সবার জন্য আজকে দোয়া করো। আর আল্লাহর কাছে বলো, রে মনি তোমার কাছে ফরিয়াদ, তুমি একটু দুর্ঘটনার কবল থেকে আমারে বাঁচাইও, আমার স্ত্রীরে বাঁচাইও, আমার সন্তান আদি ঢাকা উঠে যেতেছি গাড়িতে যাইবে, ওদেরকে তুমি বাঁচাইও। অথবা এক সপ্তাহ পর ঢাকা যাবে, ওরে তুমি বাঁচাইও। এই দোয়া করা উচিত না? নাচে আর ডান্স দেয় আর বিড়ি গইয়া গান বাজায়। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের পরিবর্তে গজব দিয়া আযাব দিয়ে কয়, ওরে আমি শোকের ভিতরে ফলাইয়া দেবো, দেখবি আনে। বাড়ির পাশে রহিম মিয়া স্টক করিয়া বগে, ঘুমাইতে পারে না, ওরে ঘুমাইতেও দেয় না। ছোট ছোট বাচ্চাগুলার অসুস্থ অবস্থায় চিৎকার মারে, কান্দে, আর স্কুলের আশপাশে গান বাদ্য বাজাবে, এটা তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও ফেরেশতারা যাও যাও, ওই যুবকটায় যখন ব্যাকুটিয়া ফেরিঘাটে ওই ব্রিজ দেখতে যাবে, একটা বুসকি দিয়া টেরাকের তলে ফেলাইয়া দিও, পাও দুইয়া পঙ্গু বানাইয়া দাও, এত রক্তের গরম আর দেখা যায় না, ওরে একটু ভোগাও। পারে না আল্লাহ? তোমার মতন কত যুবক ভাই দেখো পাউডা ভাঙ্গা অবস্থায় আছে। আরো 5 মিনিট সেটি দিদি হুজুর ভাই সমস্যা নেই। আচ্ছা বাজে কত দেন? আচ্ছা আজানের ব্যবস্থার জন্য হুজুর আনে না করি। আমরা আসলে টাইম রিজেক্ট যে টাইম, আসলে আমরা এখানে, আমি তো আপনাদের মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের পাশেরই এলাকারই তো আমি মানুষ, একটু কোন রকমের মাহফিলের যে সভাপতিটা এর আলোচনা করা লাগেও না, শেষে একটু দোয়া চাইয়া মাহফিল শেষ করলে কি হয়। আজকে আসছে নেসারাবাদ দরবার শরীফ থেকে আমাদের সম্মানিত ওস্তাদ বৃন্দ, তারা আলোচনা করবে, ওই থেকে আমরা কিছু শুনবো। আমরা গুনাহ থেকে ক্ষমা চাইয়া আল্লাহর কাছে নেয়ামতি বান্দা হিসেবে মুনামালা আলাইহিমের অন্তর্ভুক্ত হয়ে আমরা আজকে বাড়ি যাব, বলেন আমিন। আর আজকে যারা গান বাদ্য সম্পর্কে শুনছেন, গান শুনলে কি ভালো কিছু পাইবেন না গুনাহ হবে? মুমিনের খাতায় নাম থাকবে না মুনাফিকের খাতায় নাম উঠবে? মুমিন থাকবে না ফাসিক ফুজ্জর হয়ে যাইতে পারে গান শুনলে। তাহলে আপনারা কি ফাসিক ফুজ্জর হবেন না মুমিন হবেন? তাই গান বাজায় কারা? আমনে, নাহলে আপনার ভাই, নাহলে আপনার ছেলে, কথা কয় না? অথবা যারা ছোট মোটো এই যে বাজায়, ওকে বুঝেই টুঝেই না পাবো, ও লাগবে না। রহমত হুজুরে কইছিল না যে গান বাদ্য না বাজে একটু কোরআন তেলাওয়াত। এই যে শিল্পী গোষ্ঠীরা আছে গেলে কই, এরা আপনার ওই যে কত সুন্দর গজল গাইছে, গজলের অনুষ্ঠান করবেন, কোরআন তেলাওয়াতের কোরআন খতম করাবেন, পারা যাবে না? এই অনুষ্ঠান করবেন, আমরা কি পারবেন? সকলে হাত তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাদের প্রতি খাস রহমত নাযিল করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।